আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ শারদিয়া। আজ হচ্ছে ষষ্ঠীর বিকেলবেলা, আর বেশ কিছুদিন যাবৎ আমিও বুঝতে পারছি, আপনারাও জানেন যে নিয়মিত ব্লগ আমি দিতে পারছি না বা রেসিপি দিতে পারছি না। আসলে আজ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, বাবুর পরীক্ষা, তারপর আমাদের শরীরও ভালো ছিল না সকলের, তার মাঝে আবার পুজোটা চলে এলো। এই করতে করতে ব্লগটা একটু ভালোভাবে দেয়া হচ্ছিল না। তো এবার থেকে চেষ্টা করব যে নিয়মিত ব্লগটা দেওয়ার বা ভিডিও দেওয়ার। তো চলুন, আজ হচ্ছে সেই ষষ্ঠীর বিকেল, আমাদের সকলের বহু প্রতীক্ষিত একটা বিকেল। আর সব থেকে বড় কথা, আজ কিন্তু বৃষ্টি হয়নি। আবহাওয়ার কথা শুনে মনটা বেশ খারাপই হয়ে গেছিলো যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী প্রায় সব দিনই বলছিল যে বৃষ্টি হবে, কিন্তু আজ কিন্তু ষষ্ঠীর বিকেলবেলা মেঘও আকাশে নেই, আর সেই সঙ্গে এত সুন্দর ওয়েদারটা ছিল যে কি বলবো। তো আপনাদের দাদা তো এবারে পুজোতে সেভাবে ছুটি পায়নি, তো আমরা বাড়ি যাব। তো পুজোর চলাকালীন যাব। আগে যেমন পুজো শুরু হওয়ার আগেই বাড়ি চলে যেতাম, কিন্তু এবছর সেটা হয়নি, তার কাজের একটু চাপ আছে, সেই জন্য আমরা যেতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আপনাদের দাদা আজকে তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসেছে, তো আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। আর বেশ কিছুটা দূরে যাচ্ছি। আজ অনেকগুলি ঠাকুর দেখার ইচ্ছা আছে, সেই সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিও আপনাদের খুব 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 ভালো লাগবে। তো রাস্তায় যেতে যেতে একেবারে অন্ধকার হয়ে গেছিলো। আমরা বেরিয়েছিলাম প্রায় 4:30 এরকম বেরিয়েছিলাম, কিন্তু এবার যেহেতু শীতকাল আসছে সামনেই, তো সেই জন্য তাড়াতাড়ি এখন সন্ধে হয়ে যায়। আপনারা তো জানেনই, এখন 6টা বাজলেই প্রায় সন্ধে হয়ে যায়। তো এই যে এখন খুব একটা বেশি দেরি হয়নি, প্রায় 5:30 পৌনে 6টা মতন বাজে। আর রাস্তাঘাটে আজকে এত ভিড়, এত জাম যে কি বলবো, গাড়ি নিয়ে এগোনোই যাচ্ছে না। মানে 1.5 ঘন্টার রাস্তাটা আমরা 3 ঘন্টায় পৌঁছেছি। তো যেতে যেতে দুপাশে দেখছিলাম যে অনেক ছোট ছোট প্যান্ডেল হয়েছে। আর আমি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি, আপনারা হয়তো আমার আশেপাশে নানা রকম আওয়াজ পাচ্ছেন। তো আমার আশেপাশে ওই যে বাড়ির সামনে যে পুজোগুলো হয়, আমি যেখানে থাকি, তো তার সামনাসামনিও তো অনেকগুলি পুজো হয়। তো সেই পুজো মণ্ডপ থেকে আওয়াজ আসছে, আবার ফটকা ফাটানোরও আওয়াজ আসছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে কিছুটা মন খারাপ, কিছুটা ভালো লাগা, সব কিছুই চলছে। তো এই যে আমরা যেতে যেতে এই দুপাশে যে রাস্তার ধারে যে ছোট ছোট প্যান্ডেলগুলো হয়েছে, সেখানে আমরা দাঁড়াইনি। আর আমার ফ্রন্ট ক্যামেরাটা কেন জানি না সেভাবে কাজ করছে না। ভিডিওটা দিতে গিয়ে দেখলাম যে বেশ অন্ধকার আসছে ফ্রন্ট ক্যামেরাটাতে। তো এই যে রাস্তাটা এতটাই মানে এবড়ো খেবড়ো, ক্যামেরাটা ভালো করে ধরা যাচ্ছিল না, তবুও চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে যতটুকু যা পেরেছি শেয়ার করার। এই যে দুপাশটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এবারে একটা বিশেষ জিনিস দেখলাম, জানেন, যে এবারে প্যান্ডেলের মধ্যে যত না আগে আমরা যেমন দেখেছি বেশ শোলার কাজ বা কাঠের কাজ বা বেতের কাজ, নানা রকম কাজ, এবার দেখলাম আলোকসজ্জা বেশি। তো দেখে মানে কালী পুজো যে সামনেই চলে এসেছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছিলো যে চারপাশটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, এবং ঘরবাড়িগুলোও দেখছি এবারে লাইট দিয়ে বেশ সাজানো হয়েছে। তো আমরা চলে এসেছি প্রায়। এবারে সামনেই একটি বড় মণ্ডপ আছে, সেখানে আমরা যাব। আর ওটি বরাবরই ওইখানে পুজো জনপ্রিয়। এখানে আমরা যারা পুজো দেখতে এসেছি, এখানকার সমস্ত পুজোই কিন্তু খুবই জনপ্রিয়। তো আপনারা জায়গাটা যদি চিনতে পারেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিওতে কিন্তু আমি জায়গার নাম বললাম না যে কোথায় গেছি। তো পার্কিংয়ে চলে এসেছি, আর কি গাড়ির লাইন দেখছেন, মানে গাড়ি রাখতে গিয়ে ওইখানে আধ ঘন্টা লেট হলো। আমরা দাঁড়িয়েই আছি, আপনাদের দাদা সে গাড়ি রাখতে গেছে তো গেছে, এবারে এত এত গাড়ির মাঝে এসে জায়গা করে রাখাও মুশকিল, আবার গাড়িটাকে যখন বের করতে হচ্ছে তখন আবার আরেক সমস্যা। তো সামনে পেছনে চারিদিকে গাড়ি রেখে দিয়েছে, এবার মাঝখান থেকে গাড়িটাকে বের করে আনাটাই খুব সমস্যার ব্যাপার। তো যাই হোক, সে এই যে স্কুল যাওয়ার মতন একটি ব্যাগ নিয়েছে পিঠে, কারণ মেঘটার তো কোনো ভরসা নেই, সেই জন্য রেনকোটগুলো তার এই ডিউটির ব্যাগটাতে ভরেই আমরা নিয়ে এসেছি। আর সে বললো যে এটাতে নিয়ে যাওয়াই সুবিধা, কেননা গাড়িটা যেহেতু পার্কিংয়ে রাখা থাকবে, হেলমেটটা ওরা রাখবে কিন্তু ব্যাগটার দায়িত্ব ওরা নেবে না। তো সেই জন্য ব্যাগটা কাঁধে থাকলে কি ঘোরাফেরা করতে সুবিধা হবে আমাদের।
এখন পুজো হোক আর মেলা হোক, সেখানে দোকানের পরিমাণ কিন্তু খুব বেশি থাকে। মেলাতে তো থাকেই, মেলা তো দোকানেরই জায়গা, কিন্তু এখন পুজো, বিভিন্ন রকম পুজো, মানে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, সব পুজো উপলক্ষে যেখানেই দেখি যে মাঠের মধ্যে পুজো হচ্ছে, সেখানে ওই পুজোটাকে কেন্দ্র করে এত মেলা বসে যে কি বলবো। তো এই মাঠটাও বিরাট একটা বড় মাঠ। তো মণ্ডপটা করেছে একদম ভেতর দিকে, আর সামনেটা পুরো দুপাশেরই দোকান, খাবার দোকান, খেলনার দোকান, তার সাথে নাগরদোলা বসেছে। মানে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার মতন নানা রকম জিনিস এখানে আছে। তো আমরা যেতে যেতে এত ভিড় যে ঠেলাঠেলি করতে করতে ভেতরে কোনো রকমে ঢুকলাম। আর এই যে দোকানগুলিকে দেখে বাবানের তো মণ্ডপে ঢোকার কোনো ইচ্ছাই নেই, সে এখন ওই দোকানগুলিকে দেখে সে দোকানের কাছে যাবে। ছোটোবেলায় আমাদেরও এমনি হতো। তো চলুন এবার আস্তে আস্তে যাই। আর ফুচকার দোকানটা দেখে খুবই ইচ্ছা করছিল খেতে, কিন্তু একদমই খাবো না, কারণ বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। আমরা খাবার খেয়েছি ধরুন দুপুরবেলা, তারপরে বিকেল দিকে তো বেরিয়েছিলাম, রাস্তায় এত জ্যাম ছিল, আসার সময়ও কিছু খাওয়া হয়নি। এবার যদি খালি পেটে ফুচকাটা খাই তাহলে আর দেখতে হবে না, আগে কিছু খাবার খাবো তারপরে ফুচকা খাবো। দূরে দেখুন কি সুন্দর মণ্ডপটা দেখা যাচ্ছে। আর আমি আজকে যেটা প্রথমেই আপনাদেরকে বলেছি যে আজকের প্রত্যেকটি মণ্ডপে কিন্তু আলোকসজ্জা খুবই ভালো। তো এত সুন্দর নানা রকম লাইটের কাজ, যত না প্যান্ডেলের মধ্যে কারুকার্য, তো তার থেকে বেশি লাইটের কাজের জন্য প্যান্ডেলগুলো আরও আকর্ষণীয় মনে হচ্ছে। আজ আমি আপনাদের জন্য দুটি ভিডিও পরপর দেব। একটা হচ্ছে কিছুটা শপিংয়ের ভিডিও করেছিলাম, সেই শপিংয়ের ভিডিওটা আমি প্রথমেই ছেড়ে দেব, আর এই ভিডিওটা তার বেশ কিছুক্ষণ পরে কিন্তু ছাড়বো। আশা করি আজকের দুটি ভিডিওই আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো চলুন, এইটা হচ্ছে প্রবেশ পথ, আর ওই দিকটা দিয়ে আবার বেরোনোর রাস্তা হয়েছে। তো এই যে এটা একটা বড় পাটার মধ্যে ওপর দিকে ওঠার সিঁড়ির মতন করা হয়েছে। বাবারে, সামনে দেখছেন কি বড় দাঁতওয়ালা একটা রাক্ষস। তো চলুন যাই, বাচ্চাদের এত ভালো লাগবে এরকম একটা মণ্ডপে এলে যে কি বলবো। বাবু তো ঘুরে ঘুরে শুধু চারিদিকে দেখছিল, আমরাই এত অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছি যে ওরা তো ছোট বাচ্চা। আর এটা হচ্ছে ভেতরের রাস্তাটা, উপর থেকে বেশ ছোট ছোট টুনি বাল্ব ঝোলানো হয়েছে। আর কি সুন্দর দেখুন, চারিদিকটা আলো দিয়ে সাজানো হয়েছে। খুব বেশি কারুকার্য নয়, কিন্তু এত সুন্দর লাইটের এফেক্ট দেওয়া হয়েছে যে চারিদিকটা একটা অন্যরকম পরিবেশ লাগছে। আর সবাই ভিডিও করতে এতটাই ব্যস্ত যে লোকের মাথার উপর দিয়ে ফটো তোলা খুবই সমস্যার ব্যাপার, ভিডিও করাটা খুব চাপ। কিন্তু এটা আমাদের তো ভালো লাগার একটা জায়গা, তাই না? ভিডিও করে রাখবো, তবে তো সেটা স্মৃতি হয়ে থাকবে। এত ঠেলাঠেলির মাঝে ওটাই চিন্তা করছিলাম যে মায়ের মুখটা কি করে দেখতে পাবো, এত ভিড়। আর বাবান তো মানে কোনো কিছুই সেভাবে দেখতে পাচ্ছিল না, তো বলছে বাবা আমাকে একটু কোলে নাও, আমি একটু কোলে করে দেখি। তো তার বাবা তাকে কোলে নিয়েছে, আর সে সেখান থেকেই দেখছে। আর এই যে দাঁড়ান, আপনাদেরকেও মায়ের মুখটা একবার দেখাই। তার জন্যেই সব কিছু, তাই না? এই 4টে দিনের অপেক্ষা করি আমরা কেবল তার জন্যেই। আর আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট সমস্যা যাই থাকুক না কেন, এই 4টে দিনে কিন্তু আমরা সবাই সব কিছু ভুলে যাই, নতুন আনন্দে সবাই মেতে উঠি, তাই না? এই যে দূর থেকে হলেও মাকে দর্শন করতে পেরেছি, এবং প্রতিমাটা এত সুন্দর, মানে বেশ সাবেকিয়ানার ছোঁয়া আছে। আর এক চালার দুর্গা, মানে একটা চালার মধ্যেই দেখুন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মা সবাই মিলে একসাথে, মানে মা তার ফুল ফ্যামিলি নিয়ে রয়েছে। তো এই যে এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, আমরা দেখে নিয়েছি, এবং বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না ওনারা, তাড়াতাড়ি মানে এক স্লট করে ঢোকাচ্ছেন, আবার এক দলকে বার করে আবার আরেক দলকে ঢোকাচ্ছেন। মানে এত ভিড় লোকজন, মানে এই ষষ্ঠী থেকেই যাওয়া এত মানুষের তাগিদ যে কি বলবো। তো চলুন বাইরে বেরিয়ে গেছি, আর দূরে দেখছেন নাগরদোলাটা, যেটা সব থেকে বড় নাগরদোলা, সেটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই মণ্ডপটি কিন্তু আলাদা একটি মণ্ডপ, এখানে আমরাও চলে এসেছি। এই মণ্ডপটিও খুব সুন্দর সাজিয়েছে, এটা একটি মন্দিরের আদলে তৈরি করা। আর ওই সব জায়গাতেই যা বললাম যে লাইটের খুব এফেক্ট হয়েছে, এবারে খুব ভালো লাগলো দেখে। তো মনে হচ্ছিলো যেন কালী পুজোর থিম চলছে, সত্যি কথা বলতে। তো যাই হোক, দুর্গা পুজো, কালী পুজো সব মাই এক, তো এক মায়ের বিভিন্ন রকমের রূপ, তাই না? তো এই যে মেলাটার সামনেটা আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, প্রথমে দেখলাম যে মণ্ডপের সামনেটায় প্রচণ্ড ভিড়, এ ঠেলাঠেলি করে ঢোকা যাবে না, আর ছোট বাচ্চা নিয়ে না এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখা কিন্তু খুব চাপ। তো
আমরা চেষ্টা করছিলাম যে একটু যাতে ভিড়টা হালকা হয়, তারপরে আমরা ভেতরে ঢুকবো, কেননা বাবানকে নিয়ে এসেছি, সে যদি একটু দেখতেই না পেলো, ঘুরতেই না পারলো, ভালোভাবে না দেখলো, তো অমন ঘুরে কী লাভ, তাই না? তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই। সামনে একটি রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে, আর দুপাশে ছোট্ট ছোট্ট পুতুলগুলি সাজানো। এখানেও মা দুর্গা খুব সুন্দর, এবং এখানকার ডাকের সাজটা আমার বড্ড ভালো লেগেছে। মা আবার এখানে শাড়ি পরে আছেন, আর উপরে এই ঝাড়বাতিটা এত সুন্দর লাগছিল, মানে বেশ একটা ঐতিহ্যবাহী লুক দিচ্ছিল। তো এত সুন্দর চারিদিকটা সাজানো, খুব একটা যে কারুকার্য করা হয়েছে তা নয়, অথচ মানে ডিজাইনটা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে কি বলবো। তো চারিদিকে বেশ ছোট্ট ছোট্ট মূর্তি রাখা হয়েছে, যেন প্রথমেই বললাম যে এটা একটা মন্দিরের আদলে তৈরি করা একটা মণ্ডপ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই মণ্ডপগুলি থেকে বেরিয়ে আমরা আরও বেশ কিছু মণ্ডপ রাস্তায় আস্তে আস্তে দেখেছি। তো কি বলবো যে এত ভিড়, সেখানে ভিডিও করা একেবারেই সম্ভব হয়নি। আর মানে ফোন ধরবো না বাচ্চাকে ধরবো না নিজের ব্যাগ ধরবো, এরকম মানে একটা সিচুয়েশান চলে আসে, এত ভিড়। আর বেশ কিছু জায়গায় দেখলাম যে পুরুষরা একদিকে যাচ্ছে, মহিলারা একদিকে যাচ্ছে, মহিলারা দের সঙ্গে বাচ্চারা যাচ্ছে। তো একসাথে যেহেতু ঢোকার স্কোপ নেই, সেই জন্য ব্যাগ, বাচ্চা সব কিছু আমাকেই ক্যারি করতে হয়েছে। তো সেই জন্য আমি এক হাতে ফোন ধরে এক হাতে বাচ্চাকে ধরে সেভাবে ভিডিওগুলি করতে পারিনি। তো যাই হোক, যেটুকু যা পেরেছি তা তো আপনাদের সাথে শেয়ার করলামই, তাই না? তো চলুন এবারে আরেকটি মানে বিখ্যাত মণ্ডপ যেখানে আমরা যাচ্ছি, এটা মানে প্রচুর ভিড় হয় এই ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত, মানে প্রচুর মানুষ আছে এখানে। আর রাস্তাটা দেখে কেউ কি চিনতে পারছেন? আমি তো চিনতে পারছি, কারণ এখানে আমার হরদমই যাতায়াত আছে। তো এই যে যাচ্ছি এখন, যেতে 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 রাস্তায় দেখলাম যে একটি মণ্ডপের মতন প্রথমে করা হয়েছে। তো এটা মণ্ডপ নয়, এটা হচ্ছে একটা ওই স্টেজের মতন করা। এখন রাত বেশ অনেকটাই হয়েছে, এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টার মতন। তো সকালে আপনাদের দাদার যেহেতু ডিউটি ছিল, সেই জন্য আমাকে ফেরার একটা প্ল্যান করতে হয়েছে যে আমাদেরকে রিটার্ন করতে হবে। এবার রাত যত বাড়ছে ফিরতেও তো টাইম লাগবে, কেননা রাস্তার মধ্যে এখন প্রচণ্ড জ্যাম। যতই রাত হোক না কেন সবাই ঠাকুর দেখতে যাবে। তো এই মণ্ডপটি দেখে আমরা কিন্তু রিটার্ন করব, এবং রাস্তাতেই খাওয়া দাওয়া করেছিলাম। আজ ঘরে রান্নাবান্নার কোনো আয়োজন করিনি, কেননা দেখলাম যে রান্নাবান্না করার চাপ থাকলে তখন আর ঘোরাটা ভালো করে হবে না। তো এই মণ্ডপটি দেখেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো এই মণ্ডপের কিন্তু আলোকসজ্জা মানে দেখার মতন, আর প্রত্যেক বছরই এই মণ্ডপটি এত সুন্দর আয়োজন করে যে কি বলবো। আর প্রচুর মানুষ, মানে এত এত মানুষ আছে যে কি বলবো। আর এই যে ওনারা অ্যানাউন্স করছেন যে যারা জল খাবেন তারা জল খান এখানে, ওরা জল খাওয়ারও নাকি ব্যবস্থা করে রেখেছে। মানে এত ভিড় হয়, মানুষের অসুস্থতার জন্য মেডিকেল ক্যাম্পও করে রাখা হয়, নানা রকম ব্যবস্থা মানে করা আছে যাতে মানুষের অসুবিধা না হয়। তো চলুন এবারে আমরা যাই মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে প্রতিমা দর্শন করতে গিয়ে যত না দেরি হচ্ছে, তার থেকে বেশি দেরি হয় ওই পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখা আর গাড়িটাকে বের করা। তো এখনও গাড়িটা রাখার আমরা জায়গাটা পাইনি। এক জায়গায় গেলাম, তো সেই জায়গাটা একদম ফুল হয়ে গেছে। তো দেখি এদিকটা দিয়ে গিয়ে আরেকটা পার্কিং করেছে, অনেকগুলো পার্কিং করে ওরা, কারণ যেহেতু এই প্যান্ডেলটাতে প্রচুর ভিড় হয় সেই জন্য। আর যেগুলো বড় গাড়ি সেগুলো রাখার জায়গাও আলাদা করা আছে। তো যেগুলো টু হুইলার সেগুলো রাখার জন্য প্রায় 2-3টে পার্কিং করেছে। তো প্রথম পার্কিংটা আমরা পেলাম না, তো সেকেন্ডটাতে যাচ্ছি, দেখি যে ওটাতে পাই নাকি। প্রথমে ঢুকতে ঢুকতেই দেখলাম লাইটের বেশ অনেকগুলি গেট, আর প্রথম গেটটিতে দেখলাম শ্রীকৃষ্ণের একটি ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আর ওই যে দূরে দেখলেন মণ্ডপটি, এই মণ্ডপটির ভেতরে আমরা কিন্তু ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আর বাবুকে নিয়ে এটার মধ্যে ঢোকাটা খুব সমস্যা হচ্ছিল, কেননা এত ভিড়, হাতটা ছেড়ে যাওয়ার জন্য খুব ভয় লাগে।
তো ছোটো বাচ্চা তো সেই জন্য একটু বেশ যত্ন করে ভালোভাবে ঢুকতে হচ্ছিল। আর এই যে প্যান্ডেলটা দেখে আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন এই সিংহটা দেখে আমার মনে পড়লো যে একটু ভিডিও করি। তো এই যে সিংহটা এমনভাবে ঘাড়টা ঘুরিয়ে ঘুরিয়ে ডাকছে যে কি বলবো, আর বাবু আমাকে দেখাচ্ছে। আর ওই যে দূরে একটি বিড়াল দেখছেন, ওই বিড়ালটিও কিন্তু আবার এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে ম্যাও ম্যাও করে ডাকছিল আর ঘাড়টাকে ঘোরাচ্ছিল। তো নানা রকম জিনিস করা হয়েছে আর এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। তো চলুন এবারে আমরা কিছু খাবো, তারপরে একেবারে কিন্তু বাড়ি ফিরে যাব। তো আমরা চলে এসেছি একটি হোটেলে, আর এটা একেবারে রাস্তার মেন রোডের ওপরেই হোটেলটা। তো এখানে খাবো। তো খাবার অর্ডার করা হয়ে গেছে, আর একটু বসেছিলাম, ততক্ষণ রেস্ট নিচ্ছিলাম, অনেকটা যেতে হবে যেহেতু। আর বাবানের সাথে একটু গল্প করছিলাম, আপনাদের দাদার সাথে গল্প করছিলাম। তো চলুন এবার ভিডিও শেষ করি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।